নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের খাওয়াবো তালশাঁসের শরবত কিংবা পানিতালের শরবত। পানিতাল শব্দটা গ্রাম বাংলার লোকজনই বেশিরভাগ ব্যবহার করে। আমরাও ছোটবেলা থেকে এটাকে পানিতালই বলতাম। শুদ্ধ ভাষায় এটিকে তালশাঁস বলা হয়। আজ বড্ড ছোটবেলার কথা মনে পড়ছে। আমাদের দুটো তাল গাছ ছিল। একটা তাল গাছের তালগুলো না বড্ড তেতো হতো। ওটার পানিতাল খাওয়া হতো, গাছ থেকে পেড়ে আনা হতো, ইচ্ছে মতো খেতাম। আর এখন বাজার থেকে প্যাকেট করে 20 টাকা 25 টাকা এরকম করে কিনে আনা হয়। তাই ভাবি অবহেলায় যে জিনিসগুলো নষ্ট করেছি আজ সেটা বড্ড দামি হয়ে পড়েছে। তবু ছেলেবেলার স্বাদগুলো মনে হয় যেন আরেকবার যদি ফিরে পেতাম। তাই এই সব ধরনের ফল, সব ঋতুর ফলই আমি সাধারণত বাড়িতে খাই। আর এই পেস্ট করে শরবত করে আমাদের খুব একটা তালশাঁস খাওয়া হয় না। আমরা খাই কামড়ে কামড়ে, ওটাতেই আমরা বেশ আনন্দ পাই। আর ওই জলটা দেখলেন তালশাঁসের ভিতরের ওই জলটা একদম ডাবের মতো। কোনোটা ডাবের জল যেমন মিষ্টি হয়, কোনোটা নোনতা, এটাও ঠিক তাই, কোনোটা মিষ্টি কোনোটা নোনতা। তা আমি এটাকে পেস্ট করে নিলাম একটু ব্লেন্ডারে করে। আর এই দিয়ে দিলাম চিয়া সিড। চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি 2 চামচ মতো দিলাম, কিন্তু শুকনো অবস্থায় আপনারা 1 চামচ ভিজিয়ে রাখবেন। সামান্য একটু বিট নুন দিলাম। আর এবার দিয়ে দেবো ঠান্ডা জল। আপনারা যদি মনে করেন ঠান্ডা দুধ দেবেন সেটাও করতে পারেন, আবার যদি মনে করেন এরকম ঠান্ডা জলে একটু লেবুর রস দিয়ে খাবেন সেটাও করতে পারেন। কিন্তু আমি এরকমই খেতে চেয়েছি, একটি স্বাস্থ্যসম্মত পানীয়। খাওয়ার পর জানেন তো অনেকক্ষণ পেটটা বেশ ভরা ছিল, আর গরমে তৃপ্তিও পেলাম। আপনারাও চাইলে একদিন অন্যরকম স্বাদের বানিয়ে খেতে পারেন। দিয়ে দেবো টুকরো টুকরো করা কিছু তালশাঁসের টুকরো। দেখলে মনে হবে আইস কিউব। অ্যাকচুয়ালি অনেকে বলে এটাকে আইস অ্যাপেল, কিন্তু আমি বলবো পানিতাল। ভালো থাকুন, সুস্থ থাকুন।